তুমি যদি সবাইকে নিঃস্বার্থভাবে ভালোবাসতে পারো, তোমার মুখের ভাষা ব্যবহার যদি ভালো হয়, সবাই তোমাকে ভালোবাসবে। কেন প্রথমেই ভিডিওটা এটা বলে শুরু করলাম, পরে পরে সব বলছি। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, আর আমরাও ভালো আছি। সকাল থেকেই ভিডিওটা শুরু করছি। সকালে অন্যান্য কাজগুলো সেরে, সকালে যে বাসি কাজ ছিল সেগুলো সেরে তারপর আমি যে ছাতুর শরবতটা করে দিচ্ছি। এই ছাতুর শরবতটা করে দেওয়ার পর তারপর তরকারিটা চাপাবো। আর এখন রুটি করিনি, সকালে ওই মুড়ি আর তরকারি খাওয়া হয়। এই দেখো, ছোলার ডালটা হালকা রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, আবার সকালবেলা ভালো করে ধুয়ে নিলাম, ধুয়ে নিয়ে তারপর তরকারিটা চাপিয়ে দিচ্ছি। আর এই গামছাগুলো না তেল চিটচিটে হয়ে গেছিলো, ওই জন্য গামছাগুলো ভালো করে গরম জলে ফুটিয়ে নিয়েছি, নিয়ে তারপর কেচে নেব। আর এদিকে মাছটা কেটে নিয়েছি, মাছটা ভাজবো ভেজে। আর একদিকে দুধটা চাপিয়ে দিয়েছি, আর দুধে একটু চিনি দিয়ে দিলাম, দিয়ে এদিকে মাছটা চাপিয়ে আর এদিকে হিঁচড় রয়েছে, হিঁচড়টা কেটে নিচ্ছি। আর এই মাছটা না, এই ভাজা মাছটা কালকে বাবার জন্য রেখে দিচ্ছি, কালকে বাবার মতন হয়ে যাবে। আর এদিকে মাছের ঝালটা আমি করে নিয়েছি, নিয়ে এই হিঁচড় তরকারিটা করে নিচ্ছি। আর আজকে না বুদ্ধ পূর্ণিমার জন্য না আজকে হিঁচড় তরকারি নিরামিষই করছি। আর মাছের ঝালও করেছি, আমি খাবো না, কারণ অমাবস্যা, পূর্ণিমা, তারপরে একাদশী, এই দিনগুলোতে আমি নিরামিষই খাই, আমিষটা খাই না। আর হিঁচড়ের তরকারিটাও নিরামিষ করছি, তাহলে খেতে পারবো। হিঁচড়টা আলুটা ভালো করে ভেজে প্রেসারে সিদ্ধ করে নেবো। আর ওই মুড়িটা খাচ্ছিলাম, ওই তরকারি চাপিয়ে মুড়ি খাচ্ছিলাম। আর এই দেখে লাস্টে ঘি আর গরম মশলা, জিরে গুঁড়ো একটু ছড়িয়ে দেবো, তাহলে হিঁচড় তরকারিটা খুব নিরামিষ খুব সুন্দর রান্নাটাও হয় আর ভালো লাগে খেতে। আর প্রথমে আমি রান্নাটা একটু দেখাতে চেয়েছিলাম, কিন্তু তখন ফোনটা আমি নিয়ে ভিডিওটা করতে পারিনি, ওই জন্য রান্নাটা আমার আর দেখা হয়নি। এদিকে হিঁচড় তরকারিটা চাপিয়েছি, ওদিকে আবার ডাল চাপিয়েছি, ডাল করবো বলে। আর এদিকে আমি বলেইছিলাম, আমার একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে এরকম আমি একটা বাক্স দিয়ে কালো জিরে এসব একসঙ্গে রেখে দিই, যে জিরে গুঁড়ো, গরম মশলা, এই যে আমি একটা বাক্স খুললাম, যেটা দরকার আমি ওখান থেকে নিয়ে নিলাম। এরকম আবার এই একটা দিবে, ওই একটা দিবে, নিয়ে আলাদা আলাদা করে ওই দিয়া থেকে এটা এরকম করে দিলে তোমার সময়টাও কম লাগলো, আর রান্না করতেও সুবিধা হয়। আর দেখো কী কী রান্না করেছি, ডাল, হিঁচড়ের তরকারি, মাছের ঝাল, সেটাই দেখাচ্ছি। আর হিঁচড়ের তরকারিটা একটু ওইটা ঝাল কম দিয়ে তুলে রেখেছি বাবার জন্য, তুলে রেখে। আর এদিকে না সবাই আজকে বুদ্ধ পূর্ণিমা, সত্যনারায়ণ পুজো হয়েছিল, তারপরে বুদ্ধ পূর্ণিমাতে সব পূর্ণিমারও পুজো হয়, তারা সব ভোগ দিয়ে গেছে। 5টা ঘরে ভোগ দিয়ে গেছিলো, প্রথমে ভিডিওটা করা হয়নি। এবার এত ভোগ, আর 3টে ঘরে সিন্নি হয়েছিল, এবার কত খাবো। ওই যে উপরে একটা গুড়ের সিন্নি আর নিচে চিনির সিন্নি, ওইটা একটা বাটিতে ঢেলে রেখেছি, একসঙ্গে করে নিয়েছি। আর ভোগগুলো কিছু খাওয়া হয়েছে, তারপরে ওই ভোগটা কিছু রেখেছি, ওইটা না ফ্রিজে রেখে দেবো। খেয়েছি আর তো খেতে পারছি না। আর ওই যে তাদের জায়গাগুলো সব দিয়েছিল, ওই জন্য ওই জায়গাগুলো সব ধুয়ে রেখে দিলাম, এবার তাদেরকে জায়গাটা দিয়ে দেবো। একদিনেই 5 ঘর থেকে ভোগ এসছে, এবার কাকি কি বারণ করে, সবাই ভালোবেসে দিয়েছে, এবার সেজন্য অনেকগুলোই ভোগ হয়ে গেছিলো বলে ওই জন্য আবার ফ্রিজে রেখে দিচ্ছিলাম। সেটাই লাস্টে যখন রাখছিলাম সেটারই ভিডিও দেখালাম। তারা এইটাতে আমি খুবই খুশি হয়েছি যে তারা তো ভালোবেসে ভোগ আমাকে দিয়েছে। তার জন্য আমি কথাটা তুলেছিলাম যে আমরা যদি সবাইকে নিঃস্বার্থভাবে ভালোবাসি, পারিপার্শ্বিক সবাইকে, আর আমাদের মুখের ভাষা ব্যবহার যদি খুব ভালো হয়, দেখবে সবাই তোমাকে ভালোবাসবে। একই ঘরে কিন্তু দুজনদের সত্যনারায়ণ পুজো হয়েছিল, তারাও কিন্তু দুজনেই দিয়ে গেছে। আর মুখের ভাষার উপরেই কিন্তু তুমি আমাদের দেবে, মুখের ভাষায় আমার হয়তো ভালো হবে যদি কথা বলো ভালো, কিন্তু মুখের ভাষাতেই মানুষের মনে আঘাত লেগে যায়। মুখের ভাষায় এমন কথা হয় যেটা মানুষের খুব ভালো লাগে, আবার এই মুখের ভাষায় এমন মানুষকে বলা হয় যে তাদের মানুষের কষ্ট পায়, আঘাত পায়। তাই আমরা যদি সবাইকে ভালোবাসতে পারি, আর সবার সাথে ভালো ব্যবহার আর মুখের ভাষাটাও খুব সুন্দর থাকে, তাহলে দেখবে সবাই আমাদের ভালোবাসবে। এই যে আমাকে সবাই ভালোবেসে দিয়ে গেছে, এটাতে আমরা খুশি। আর দেখো সন্ধ্যেবেলা, আজ তো বললাম যে
ওই জন্য যে চাউমিনটা নিরামিষ করলাম, কারণ আমিও তো খাবো, ওই জন্য চাউমিনটা আমিষ করিনি। গাজর, বরবটি, আলুকে ভেজে আর চাউমিনের সঙ্গে দিয়ে তারপর একটু গরম মশলা দিয়ে দিলাম, এভাবেই চাউমিনটা করেছি। আর ওই যে আমি চাউমিন করছিলাম, অনস্যা বলছে আমিও হাত দেবো, ওই সেই এর উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে ওরকম করে খুন্তি নিয়ে করছিল। আমি বলছি যে আমি দে না, আমি করে নিচ্ছি, না ও হাত দেবে, ওই জন্য ওকেও দিয়েছিলাম যে একটুখানি দাও। ওই আমাকে বলতে বলতে ওরকম কথা বলছে, আমি বড় হয়ে গেছি, আমি রান্না করছি এইসব। আর এই যে চাউমিনগুলো সব নিচে পড়েছে, তারপরে ভাজাভাজি পড়েছিল, তো সেইগুলো না আমি ভালো করে মুছে নিচ্ছি। মুছে নিয়ে এদিকে এসে দেখছি যে আমার মেয়ে এদিকে চেয়ার পরিষ্কার করছে। তার বলছে আমি চেয়ার পরিষ্কার করছি। তারপরে আমি বলছে চেয়ারটা খুব নোংরা হয়ে গেছে, চেয়ারটা বুঝতে করছি। পরিষ্কার করে আমি বলছি তাহলে তুমি যখন এরকম করে সাবান দিয়ে করছো, তাহলে একটা শুকনো কাপড় দিয়েও পরিষ্কার করে ফেলো। সেজন্য ওকে শুকনো কাপড় দিয়ে পরিষ্কার করতে বলে আমি ওদিকে চাউমিন যে করেছিলাম তার যে সব বাসনগুলো ছিল সেগুলো সব ধুয়ে নিয়েছি। নিয়েই এসে তারপর একটু ভিডিওটা করলাম। তারপরে এই যে রান্না বান্না কাজের তো ওর সাথে আমার সময় কাটানোই হয় না, ওই কাজ করতে করতে যতটুকু সময় কাটানো হয়। এই দেখো যে আমার চেয়ারে সব শাড়ি ওইগুলো সব ছিল না, দেখো চেয়ার থেকে সব নামিয়ে দিয়ে পরিষ্কার করছে। সন্ধ্যাবেলা ওইগুলো সব তুলে এনে রেখেছি, আমি গোছ করে রাখবো। আর তারপরে চাউমিনটাও খাবে বলে ওই জন্য ওকে চাউমিনটা করে দিলাম, তার জন্য গোছ করতে পারিনি। আমি এবার চাউমিনটা করে সব কাজগুলো রান্নাগুলো সেরে তারপর গোছ করবো। আর এই যে আমি ওকে বললাম যে শুকনো কাপড় দিয়ে মুছে, ওই যে শুকনো কাপড় দিয়ে মোছা হচ্ছে, দেখো। আর ওই মুছতে দিয়ে সব হচ্ছে। তারপরে আমি এদিকে ঝাড়টা দিয়ে দিই, আমি যেদিকে ঝাড়টা দিয়ে দিই ভালোভাবে দুয়ার পর ঝাড় দিয়ে বসে। বাচ্চার ঘরে বলে যে রাতে ঝাড় দিতে না, কিন্তু বাচ্চার ঘরে না ঝাড় না দিলেও হয় না। সেজন্য আমাকে আগে যেমন বাচ্চা হওয়ার আগে তখন দিতাম না, কিন্তু বাচ্চা হওয়ার পরে ঝাড় দিই। আর এই দেখো বাইরে আজকে চাঁদ খুব সুন্দর দেখাচ্ছে। আর আজকে তো বুদ্ধ পূর্ণিমায় আমার না এত সুন্দর লাগছিলো যে ভিডিওটা করছিলাম। তবে চাঁদের পাশটা তো না একটু মেঘটাও কি সুন্দর একটা ছিল, কিন্তু সেইটা এত দূর থেকে না আমি ভিডিওটা করছিলাম, কিন্তু আনতে পারছিলাম না দেখছি। সেজন্য একটু এদিকে ওদিকে একটু সরিয়ে যে ভিডিওটা করছি, কিন্তু দেখছি আসছে না, শুধু চাঁদটাই আসছে। আলোটা কি সুন্দর দিচ্ছে, ভালো লাগছে দেখতে। আমাকে ওই জন্য একটু দেখছিলাম, দেখেইছি। এবার আমি ঝাড় দিচ্ছি, ও দেখো ঝাড় দিচ্ছে। তারপরে বলছে যে দেখো আমিও পরিষ্কার করছি। আমি বলছি ওই জন্য ওর সাথে আমি ওকে বলছি যে কে অগোছালোটা করে, কে নোংরাটা করেছে, তুমি নোংরা করছো, তুমিই পরিষ্কার করছো। ওই জন্য ওর সাথে কথা বলতে বলতে আমিও ঝাড় দিচ্ছি আর ও দিচ্ছে। দেখো আবার দাঁড়িয়ে হাত নাড়িয়ে কথা বলছে, কাজ করতেও ভালো লাগে। এরকম নিয়ে কাজগুলো করে নিচ্ছি। আর তারপর এবার আজকে খাওয়া দাওয়া করে সব গোছাজ করে নেব। আর আমার গলাটা না একটু ধরা ধরা লাগছে, সেজন্য ভিডিওটা একটু ধরা ধরা লাগছে গলাটা, তোমরা একটু প্লিজ শুনে নিও। আর এই দেখো কেমন লাফাচ্ছ। শুভরাত্রি বন্ধুরা, এখানেই ভিডিওটা শেষ করছি। আবার অন্য ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।